ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসেও হানা ইডির। এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অর্পিতা। মন্ত্রীর নাকতলার বাড়িতে এই সম্পত্তির দলিলের কপি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। অভিযোগ, 95 রাজডাঙ্গা মেইন রোডের নামে ভুয়ো ঠিকানা ব্যবহার করে চালানো হচ্ছিল ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিস। তদন্তে নেমে ইডি আধিকারিকদের হাতে উঠে আসে ওই সংস্থার আসল ঠিকানা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজডাঙ্গায় অর্পিতার ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসে তল্লাশি ইডির আধিকারিকদের। বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটেও তল্লাশি চালায় তদন্তকারীরা। এবং এই মুহূর্তে যে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি, একটি ভুয়ো যে ঠিকানা ব্যবহার করা হচ্ছিল, যে ভুয়ো ঠিকানা ব্যবহার করে এতদিন রাজডাঙ্গায় অর্পিতার ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিস চলছিল, সেই ভুয়ো ঠিকানা আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। শহর জুড়ে চলছে ইডির তল্লাশি এবং এর মধ্যেই রাজডাঙ্গায় অর্পিতার ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসে তল্লাশি ইডির আধিকারিকরা। এবং এই মুহূর্তে যে চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যে ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন, এটি সঠিক ঠিকানা ওই এলাকার। এবং এর আগে যে এই মুহূর্তে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন, যে ঠিকানা দেখতে পাচ্ছেন, তা একটি সঠিক ঠিকানা। কিন্তু এর আগে যে ঠিকানা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম, তা একটি ভুয়ো ঠিকানা। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কারভাবে একটি অস্থায়ী চিরকুটে লেখা রয়েছে ঠিকানা। এবং সেই ঠিকানাই কিন্তু এতদিন ধরে ব্যবহার করছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তার রাজডাঙ্গার যে অফিস রয়েছে, ইচ্ছে এন্টারটেইনমেন্টের যে অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু এই ঠিকানাই ব্যবহার করে এতদিন ধরে তিনি কার্যকলাপ চালাচ্ছিলেন। এবং সেই ঠিকানা আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি, ভুয়ো যে ঠিকানা, সেই ঠিকানা আমরা আপনাদের সামনে আরও একবার তুলে ধরছি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজডাঙ্গায় অর্পিতার ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসে তল্লাশি ইডির আধিকারিকদের। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি সঠিক ঠিকানা। এবং এখনও অবধি কিন্তু ইডির যে আধিকারিকরা রয়েছে, তদন্তকারী দল রয়েছে, তাদের তদন্ত এখনও অবধি চলছে। কোনো রকম কোনো নথি বা কোনো কিছু মেলে কিনা সেই বিষয়টা কিন্তু নজরে রয়েছে তাদের, এখনও অবধি চলছে, সমানে চলছে তদন্ত সেখানে। আপনাদেরকে আরও একবার আমরা দেখাচ্ছি একটি অস্থায়ী চিরকুট। সেই চিরকুটেই লেখা রয়েছে একটি ঠিকানা, যা কিন্তু ভুয়ো। রাজডাঙ্গার অর্পিতার ইচ্ছে এন্টারটেইনমেন্টের অফিসে তল্লাশি ইডির আধিকারিকদের, এখনও অবধি চলছে তল্লাশি। আমরা সরাসরি চলে যাব আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ির কাছে। রাজডাঙ্গা থেকে উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, এখনও অবধি কি কোনো রকম কোনো নথি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রয়েছে ইচ্ছে এন্টারটেইনমেন্টের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে। এই বিল্ডিং এ কিন্তু 4 সদস্যের যে ইডি আধিকারিকের দল, তারা কিন্তু ঢোকে। এবং তোমাকে দেখিয়ে রাখবো যে নিচে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কড়া প্রহরাতেই কিন্তু সেই ইডি আধিকারিকদের যে তল্লাশি অভিযান, তা কিন্তু চলছে। তারা মূলত কিন্তু অফিস ঘরে ঢুকেছে এই বিল্ডিং এর। প্রথমে তারা নিরাপত্তা রক্ষী এবং কেয়ারটেকারের সঙ্গে কথা বলেছেন, সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তারপরে তারা অফিস ঘরে ঢুকেছে, সেখানে বিভিন্ন নথিপত্র তারা কিন্তু খতিয়ে দেখছে। এবং সেই নথিপত্র খতিয়ে দেখার পর সেগুলি আদৌ যথাযথ তাদের কাজের যোগ্য কিনা, সেগুলো কিন্তু তারা তাদের দিল্লির যে ইডির সদর দপ্তর রয়েছে, সেখানকার উচ্চপদস্থ আধিকারিক এবং তার পাশাপাশি সিজিও কমপ্লেক্সে যে সমস্ত আধিকারিকরা রয়েছে, উচ্চপদস্থ আধিকারিক, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হচ্ছে। তাদের সঙ্গে কিন্তু ওভার ফোন তারা জিজ্ঞাসাবাদ করছেন যে কোন ডকুমেন্টস ঠিক কতটা কার্যকরী, সেই বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখছেন। মূলত বিভিন্ন ঘর কিন্তু তারা ঘুরে দেখেন, কারণ এই যে ইচ্ছের বিল্ডিং, সেই বিল্ডিং এর একদিকটা যেরকম তুমি দেখতে পাচ্ছ, বিল্ডিং এর সেই একটা পোর্শন কিন্তু রয়েছে এন্টারটেইনমেন্টের অফিস, অর্থাৎ প্রোডাকশন হাউস চলে এখান থেকে। এবং তার অন্য দিকটা, অর্থাৎ যে দিকটা দেখাচ্ছি তোমাকে এই মুহূর্তে, অর্থাৎ এই যে এই পাশটা, এই যে মেন গেট, তার যে দুটো পোর্শন, সেই মেন গেটের দুটো পোর্শনে অন্য দিকটা কিন্তু রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট হল। অর্থাৎ দুটো যে বিল্ডিং, তার মধ্যে কিন্তু একটা সংযোগ রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। এই বিল্ডিং এর দুটো পোর্শন, অর্থাৎ একদিকটা রয়েছে এন্টারটেইনমেন্ট হাউস, অন্য দিকটা রয়েছে এই ব্যাংকুয়েট হল। সেই চিত্রটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এখানে এখনো পর্যন্ত ইডি আধিকারিক যারা রয়েছেন, তারা কিন্তু রয়েছে। বিগত 6 ঘন্টা কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের যে তল্লাশি অভিযান ইডি 4 সদস্যের দলে, তা কিন্তু জারি রয়েছে। সেই বিষয়টাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সঞ্জনা, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, যে যেমনটা আমরা জানতে পেরেছি যে একটি ভুয়ো অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছিল, তাহলে এখানে যে কার্যকলাপগুলো হতো তাও কি ভুয়ো? সেরকম কি কোনো কিছু জানতে পারছো ইডির সূত্রে?
দেখো আমরা যেরকম এই সূত্র মারফত জানতে পারছি যে এটি একটি প্রোডাকশন হাউস এবং এখানে কিন্তু শুটিং চলে। আজকে বিকেল 3টে পর্যন্ত কিন্তু এখানে শুটিং চলেছে, এমনকি গতকালও এখানে শুটিং চলেছে। এখানকার অ্যাড্রেসটা আমি তোমাকে একটু দেখাবো, যে এখানে লেটার বক্সে যে অ্যাড্রেসটা রয়েছে সেটি একটি অস্থায়ী চিরকুটে সেলোটেপ দিয়ে লাগানো 95 রাজডাঙ্গা মেন রোড। কিন্তু এই যে অ্যাড্রেস, এইটি কিন্তু সঠিক অ্যাড্রেস নয়, কারণ একজন দাবিদার এই এলাকারই বাসিন্দা এবং তার নিজের কেবল অপারেটর বিজনেস রয়েছে। তিনি এসে তার নিজস্ব যে লাইসেন্স রয়েছে, যে ট্রেড লাইসেন্স রয়েছে, সেটি কিন্তু তিনি দেখান এবং সেখানে কিন্তু স্পষ্ট রয়েছে যে 95 রাজডাঙ্গা মেন রোড, অর্থাৎ যে অ্যাড্রেসটি লেটার বক্সে লাগানো রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ একটি ভুয়ো অ্যাড্রেস। তা কিন্তু এই বিষয়টা থেকে স্পষ্ট, এবং যে অরিজিনাল ডকুমেন্টসের যে অ্যাড্রেসের ডকুমেন্টস তা কিন্তু আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে, কিন্তু দর্শকরাও দেখিয়েছে যে সেটি কিন্তু একদম অরিজিনাল অ্যাড্রেস এবং তার যে এভিডেন্স, অরিজিনালিটির যে এভিডেন্স তাও কিন্তু রয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে বলা যেতে পারে যে ইচ্ছে এন্টারটেইনমেন্ট দিনের পর দিন এই এলাকায় কিন্তু একটি ভুয়ো অ্যাড্রেস দিয়েই কিন্তু তারা এইখানে প্রোডাকশন হাউস চালাচ্ছিল, কার্যত বলা যেতে পারে এখনও চালাচ্ছে। কারণ বিকেল 3টে পর্যন্ত যেহেতু এখানে শুটিং হয়েছে, তাই কার্যত বলাই যায় যে এখনো পর্যন্ত ইচ্ছে এন্টারটেনমেন্টের যে কার্যকলাপ তা কিন্তু এখনো চলছে এই ভুয়ো অ্যাড্রেসের মাধ্যমে, তা কিন্তু সার্বিকভাবে জানা যাচ্ছে। তনিষ্ঠা। সঞ্জনা, যেমনটা তুমি জানালে যে আজ বিকেল 3টে অবধিও সেখানে শুটিং চলেছে, তো যারা শুটিং করছিলেন তারা কি জানাচ্ছেন? তাদের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সরাসরি কোনো যোগাযোগ ছিল? দেখো, যারা শুটিং করছেন তারা কিন্তু এখনো পর্যন্ত সকলেই রয়েছেন ভেতরে, তারা কিন্তু কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। এবং অর্পিতা মুখোপাধ্যায় একমাত্র যেদিনকে স্যালারি দেওয়ার দিন হতো সেদিনই আসতেন, বাকি দিনগুলোই কিন্তু আসতেন না। আসলেও তা কিন্তু তিনি আসতেন রাত্রি 11টার পর। যেমনটা আমরা স্থানীয় সূত্রে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে যেটা জানতে পারছি, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি সন্ধ্যার বেলা আসতেন। এমনকি শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায় নয়, পার্থ চট্টোপাধ্যায় এই বাড়িতে, এই ইচ্ছে এন্টারটেনমেন্টের বাড়িতে কিন্তু আসতেন। তার লালবাতি লাগানো গাড়ি দিনের পর দিন মানুষ রাত্রি 11টার পর দেখেছে এবং রাত্রি 2-2:30 নাগাদ এই বাড়ি থেকে বেরিয়ে যেতেন পার্থ চট্টোপাধ্যায়। স্থানীয়দের কিন্তু এমনটাই দাবি রয়েছে, তবে তারা কিন্তু জানতেন না ওটা পার্থ চট্টোপাধ্যায় বলে। যেহেতু মন্ত্রীর গাড়ি আসতেন এবং ক্রমে যেহেতু এই বিষয়গুলো সামনে আসছে, এই এত বড় একটা স্ক্যাম সামনে আসছে, সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে তাহারা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে ওই গাড়িতে, ওই যে মন্ত্রীর গাড়ি আসতো তাতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ই থাকতেন এবং অর্পিতা মুখোপাধ্যায়কেও কিন্তু দিনের পর দিন মানুষ এখানে দেখেছে সন্ধেবেলা আসতে। কখনোই তাদেরকে কিন্তু দিনের বেলা আসতে দেখা যায়নি, সেই বিষয়টাই কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। তনিষ্ঠা। সঞ্জনা, আরও একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো যে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আমরা দেখেছি, যেমনটা তুমিও জানো, আমরা সকলেই জানি যে তার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ ক্যাশ টাকা উদ্ধার হয়েছে, 21 কোটি টাকার উদ্ধার হয়েছে তার ফ্ল্যাট থেকে। তো সেক্ষেত্রে যারা কলাকুশলীরা, যারা এই শুটিংয়ের সঙ্গে যুক্ত, যারা এই প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত, তারা কি ক্যাশেই টাকা পেতেন? তারা কি ক্যাশেই পেমেন্ট পেতেন নাকি চেকের মাধ্যমে পেমেন্ট পেতেন? সে বিষয়ে কি কিছু জানতে পারছো এই সূত্রে? দেখো, যেটা জানিয়ে রাখি যে এখানে যারা কাজ করছেন তারা যেরকমটা জানাচ্ছেন, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, এই বিল্ডিংয়ে অর্থাৎ এখনো পর্যন্ত যেখানে আজকে বিকেল 3টে পর্যন্ত শুটিং হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বিষয় যে তারা জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় মাইনে দেওয়ার দিনে তিনি আসতেন। অর্থাৎ এখানে কিন্তু খানিকটা হলেও স্পষ্ট যে ক্যাশে পেমেন্ট হতো। অর্থাৎ যদি ক্যাশে পেমেন্ট হয়ে থাকে সেখানে কিন্তু একটা কালো টাকার বা বেআইনি টাকার কিন্তু বিষয় চলেই আসে, সেই জন্যই কিন্তু ক্যাশে পেমেন্ট। এখনো পর্যন্ত যেটা জানা, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ীর সঙ্গে, এবং এই মুহূর্তে আমরা যে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, রাজডাঙ্গায় অর্পিতা ইচ্ছে এন্টারটেইনমেন্টের যে অফিস রয়েছে সেই অফিসের যে একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু কার্যত একটি ভুয়ো অ্যাড্রেস, ভুয়ো ঠিকানা ব্যবহার করে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অফিস চলতো। এবং আমরা এ বিষয়ে কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। আরও একবার কথা বলবো সঞ্জনা, যেমনটা তুমি বলছিলে। সঞ্জনা, যেমনটা তুমি জানাচ্ছিলে, আমরা কথা বলবো, যোগাযোগ করব আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। তবে একটা প্রশ্ন উঠছে, যে প্রশ্নটা আমি আমার সাংবাদিকের কাছে রেখেছিলাম, আমাদের সাংবাদিকের কাছে রেখেছিলাম, যে
ক্যাশে কি কলাকুশলীদেরকে পেমেন্ট করা হতো নাকি ব্যাংকের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করা হতো? কারণ যেমনটা জানতে পারা যাচ্ছে, ইচ্ছে এন্টারটেইনমেন্টের যে প্রোডাকশন হাউস সেখানে চলছিল, সেই প্রোডাকশন হাউসের কিন্তু শুটিং আজ দুপুর 3টে অবধি কিন্তু সেখানে শুটিং চলেছে এবং তাদের যে কলাকুশলীরা সেই প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সকলেই এখনো অবধি ভেতরেই রয়েছেন। কারণ এখনো অবধি ইডির যারা তদন্তকারী দল, যে তদন্তকারী অফিসাররা, তারা কিন্তু ভেতরেই রয়েছেন। তারা কিন্তু এখনো অবধি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন। যদি কোনো নথি উদ্ধার হয়, যদি কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়, সেই সমস্ত বিষয়টা কিন্তু তারা দেখছেন এবং সেই কারণেই কিন্তু এখনো অবধি সমস্ত কলাকুশলীরা ভেতরেই রয়েছেন। কারণ আজ দুপুর 3টে অবধিও কিন্তু সেই প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত কলাকুশলীদের তাদের ওখানে শুটিং হয়েছে, এমনটাই তথ্য উঠে আসছিল আমাদের সাংবাদিকের মাধ্যমে। এবং আমরা চলে যাব আমাদের সাংবাদিকের সঙ্গে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। সঞ্জনা, তোমার থেকে আরও একবার জানতে চাইবো যে বিষয়টা তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে ক্যাশের মাধ্যমে কি পেমেন্ট করা হতো নাকি ব্যাংকের থ্রুতে তাদেরকে পেমেন্ট করা হতো, কি জানতে পারছো? দেখো, যেহেতু জানা গিয়েছে যে এখানে কিন্তু কার্যত ক্যাশেই পেমেন্ট করা হতো, কারণ বেশিরভাগ দিনই কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু আসতেন ঠিক সেই দিনকে যেদিনকে বেশিরভাগ সময় তিনি আসতেন, যেদিনকে মাইনে দেওয়া হতো। এবং স্বাভাবিকভাবেই এখানকার এখানে যারা কর্মী রয়েছে তারা কিন্তু ক্যাশেই পেমেন্ট পেত বেশিরভাগটাই, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং ক্যাশে যেহেতু পেমেন্ট পেত, সেক্ষেত্রে বেআইনি টাকা বা কালো টাকার একটা প্রসঙ্গ থেকেই যায়। তো ইডি আধিকারিকরা জানার চেষ্টা করা হচ্ছে যে পেমেন্ট দেওয়া হতো সেগুলো কোনো রকমভাবে বেআইনি টাকা কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক থেকে কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন যে ইচ্ছে এন্টারটেইনমেন্ট কোন কোন বেআইনি কাজের সঙ্গে যুক্ত, আদেও কি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত কিনা। কারণ প্রথমেই যেটা দেখা গিয়েছে, ভুয়ো অ্যাড্রেস রয়েছে এবং সেই অ্যাড্রেসের এসে কিন্তু কার্যত বলা যেতে পারে ইডি আধিকারিকরা খানিকটা কিন্তু হতবাকই হয়ে যান এই ভুয়ো অ্যাড্রেসে এসে। কারণ যেহেতু একজন এসে দাবি করেন যে তার এটা নিজস্ব অ্যাড্রেস, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন এই ভুয়ো অ্যাড্রেস ব্যবহার করতো। এবং তুমি যেরকম দেখেছো যে একটি অস্থায়ী চিরকুটে লাগানো, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে কোনো রকমভাবে কি এই অ্যাড্রেস দিনের পর দিন বদল হতো। যদি সেরকমই হয়ে থাকে, যে যেখানে দেখা গিয়ে যে সকালবেলা ডেলিভারি বয়রা এসছে, তারা কিন্তু এই অ্যাড্রেসে ইচ্ছে এন্টারটেইনমেন্ট দেখে এসেছে। অর্থাৎ তুমি যদি দেখো যে গুগল ম্যাপে সেখানে ইচ্ছে এন্টারটেইনমেন্ট বললে যে অ্যাড্রেস আসছে, 95 রাজডাঙ্গা মেন রোড বললে কিন্তু সেই অ্যাড্রেস আসছে না। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা পৃথক অ্যাড্রেস, এমনটা কিন্তু সার্বিকভাবে উঠে এসছে। 6 ঘন্টা কিন্তু অতিক্রান্ত হয়েছে সকাল 11:20 নাগাদ ইডির আধিকারিকের 4 সদস্যের দল কেন্দ্রীয় বাহিনী সহ এই যে ইচ্ছে এন্টারটেইনমেন্টের বিল্ডিং সেখানে এসে ঢুকেছে। এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানেই রয়েছে, অফিস ঘরে গিয়েছেন। অফিস ঘরে গিয়ে কিন্তু প্রত্যেকটি নথি তারা খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত সাসপিসিয়াস কি পাওয়া যায় সেটা কিন্তু সম্পূর্ণ অভিযান শেষ হওয়ার পরেই বিষয়টি স্পষ্ট করা সম্ভব হবে, এমনটা কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। তো নিষ্ঠা, বেশ, অসংখ্য ধন্যবাদ তোমাকে সঞ্জনা। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ীর সঙ্গে সরাসরি রাজডাঙ্গার সেই ইচ্ছে এন্টারটেইনমেন্ট অফিসের সামনে থেকে আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিকের সঙ্গে। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে, প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো অবধি ইডির যে তদন্তকারী দল রয়েছে তারা কিন্তু ভেতরেই রয়েছেন এবং এখনো অবধি পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। কোনো কিছু নথি উঠে আসে কিনা, কোনো কিছু নতুন তথ্য উঠে আসে কিনা, কিছু খুঁড়তে ফের কেউটে বেরোয় কিনা, সেই বিষয়টা কিন্তু তারা একেবারে খতিয়ে দেখছেন। এই মুহূর্তে আরও একবার আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র, একটি ভুয়ো অ্যাড্রেস ব্যবহার করে কিন্তু এতদিন অবধি অর্পিতা মুখোপাধ্যায়ের সেই অফিস চলছিল। একটি অস্থায়ী চিরকুটে লেখা রয়েছে সেখানকার সেই অ্যাড্রেস আমরা আপনাদের সামনে তুলে ধরছি আরও একবার।